বকেয়া ডিএ মামলার আজ কিন্তু একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ 4 আগস্ট বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। দীর্ঘ 2.5 বছরেরও বেশি সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে। সেই 2022-এর নভেম্বরে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এসএলপি দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএ মেটাতে কিছুতেই ইচ্ছুক নয় রাজ্য, কারণ বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের 42,000 কোটি টাকা খরচ হবে এবং এই টাকা দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে, এমনই কিন্তু দাবি রাজ্যের আইনজীবীদের। তাই সুপ্রিম কোর্টের যে মামলা 2022-এর নভেম্বরে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের আমলে উঠেছিল, সেই মামলা কিন্তু আরও এক প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবং তারপর নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের আমলে কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। অর্থাৎ ডিএ মামলায় 2.5 বছরে 3 জন প্রধান বিচারপতিকে দেখেছেন। তার মধ্যেই কিন্তু এই ডিএ মামলা আজ উঠতে চলেছে, হাই ভোল্টেজ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কয়েক ঘন্টা আগে বিগ আপডেট দিলেন এবং বড় বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এবং তার সাথে সাথে ফিরদৌস শামীম। আজ কিভাবে ঝাঁপিয়ে পড়তে চলেছেন আইনজীবী ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কনফেডারেশনের তরফ থেকে রাজ্যের বিরুদ্ধে কিভাবে লড়াই দিতে চলেছেন, এই লড়াই কিভাবে জোরদার করতে চলেছেন এবং কিভাবে জয় ছিনিয়ে আনতে চলেছেন। সুপ্রিম কোর্টে মামলা ওঠার কয়েক মুহূর্ত আগে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু এবং ফিরদৌস শামীমরা। তার মধ্যে রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে এবং রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও কিন্তু চলছে সুপ্রিম কোর্টে। সবকটা মামলাই আজ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে আদালত অবমাননার মামলাটিকে প্রথমে রাখা হয়েছে। কেন 25% বকেয়া ডিএ মেটায়নি রাজ্য, এই প্রশ্ন তুলে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম অবমাননা মামলা দায়ের হয়েছে, আর সেই মামলাতেই কিন্তু আজ খেলে দিতে চলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ, কারণ শনিবারই যে খবরটা উঠে এসেছিল সুপ্রিম কোর্টের 2 বিচারপতি জাস্টিস কারোল এবং প্রশান্ত কুমার, তারা দুজনেই কিন্তু ডিএ মামলার আদালত অবমাননার ফাইল তাদের বাসভবনে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ এই মামলাগুলি কতটা গুরুত্ব দিয়ে দেখছে সুপ্রিম কোর্ট বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ এবং কতটা বড় নির্দেশ আছে এই মামলা নিষ্পত্তি করতে প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের কার্যকলাপ দেখি স্পষ্ট হয়ে গেছে। রাজ্য কি আজ বড় ধাক্কা খাবে, নাকি রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট আরও 6 মাস সময় দেবে রাজ্যকে? আজই কিন্তু হ্যাস্তন্যস্ত হতে চলেছে। তার আগেই সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বিগ আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনও রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ দেয়নি রাজ্য। আজ সোমবার সুপ্রিম কোর্টে ফের এই মামলার হাই ভোল্টেজ শুনানি। এই আবহে জল্পনা বাড়ছে আদালত কোন পথে যাবে। রাজ্যকে আরও 6 মাস সময় দেবে, নাকি আরও কঠোর কোনো নির্দেশ দিতে চলেছে। প্রসঙ্গত গত মে মাসের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% মর্গ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য জানিয়ে দেয় ওই সময়ের মধ্যে বকেয়া দিয়ে দেওয়া সম্ভব নয়। সেজন্য 6 সপ্তাহ নয় 6 মাসের সময় চেয়েছে রাজ্য। যেদিন 6 সপ্তাহের মেয়াদ শেষ হচ্ছে সেই শেষ দিনে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছে রাজ্য। গত 27শে জুন রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করে জানায় তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। রাজ্য জানিয়েছিল লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। 2025-26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ রাজ্যের নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার, আর এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। তাছাড়া রাজ্যের যুক্তি ছিল ডিএ ঐচ্ছিক বিষয় এবং ডিএ মৌলিক অধিকার নয়, বাধ্যতামূলক নয়। এটি কর্মীদের মৌলিক অধিকারের মধ্যে পড়েই না, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বাধ্য নয়। রাজ্য আরও জানিয়েছিল
কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো সমান নয়। তারা ROPA 2009 অর্থাৎ রোপা 2009 নামের একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে। এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা নির্ধারণ করবে রাজ্য। সোমবার সেই বিষয়ে শুনানি শীর্ষ আদালতে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি PK মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে। যদিও গত 16 মে শুনানির দিন বকেয়া 25% মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্যকে, এবং সেদিন কিন্তু প্রবল আপত্তি জানায় রাজ্য, কিন্তু রাজ্যের সেই আপত্তি উড়িয়ে দিয়েছিল, খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত চাইলে রাজ্য সরকারের মামলা এখনই খারিজ করে দিতে পারে, কিন্তু সেটা এখনই করছে না। আগস্ট মাসে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে জানিয়েছিলেন বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। ফলে সকলেই কিন্তু তাকিয়ে রয়েছেন আজ কি সিদ্ধান্ত নিতে চলেছে শেষমেশ সুপ্রিম কোর্ট। আজ কি বড়সড় সিদ্ধান্তের পথে সুপ্রিম কোর্ট? অবশেষে মামলা ওঠার কয়েক মুহূর্ত আগে বড় বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট থেকে, বিগ আপডেট দিলেন কিভাবে ঝাঁপিয়ে পড়তে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, কিভাবে ডিএ আদায় করতে চলেছেন রাজ্যের কাছ থেকে। অবশেষে বড় বার্তা দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু এবং ফেরদৌস শামীমরা। শুনুন বন্ধুরা, মলয় মুখোপাধ্যায় বাবু এবং ফেরদৌস শামীম ঠিক কি জানালেন। আমাদের যে ডিএম কন্টেম্প পিটিশনের মামলাটি আছে মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ দিল্লি গিয়ে পরবর্তীকালে আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একটা কনফারেন্স আছে। কনফারেন্স পরবর্তী কী হয় সেটাও নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে আছে আমাদের যে প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় এবং আমাদের যে আইনজীবী শ্রদ্ধেয় ফেরদৌস শামীম মহাশয়। তাকে বলবো এই যে আজকে ভিডিও লাইভের পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা আপনাদের সামনে যাতে তুলে ধরে। দেখুন, আমরা ডিএ মামলায় 6 বার জিতেছি। 7মবারে অনেকটা জিত হাসিল হয়েছে। তার কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 25% এরিয়ার ডিএ মিটিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। তারা দেয়নি। আমরা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন করেছি। এই কনফেডারেশনের তরফ থেকে মলয়দা রয়েছে, শ্যামলদা রয়েছে। তারা আমাকে বলে যে স্টেপ নিন, 6 সপ্তাহ সময় সম্পূর্ণ হয়ে গেছে। স্টেপ নেওয়া হয়েছে, কন্টেম্প্ট নোটিশ, তারপরে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন। সে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন কি লিস্টে এসেছে। খুব স্বাভাবিকভাবে যে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন আমাদের যেমন রয়েছে সেরকম মূল মামলাটিও রয়েছে। আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে যে কথাটা বলেছেন যে 25% এরিয়ার ডিএ দিতে হবে, কিন্তু আমরা আশা করি যে 100% এরিয়ার ডিএ পাবো। তার কারণ 100% এরিয়ার ডিএ সেটা দিতেই হবে। ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা রূপারোল 2009 লেখা আছে। মানে খুব পরিষ্কার, সেটা আমাদের স্ট্যাটুটরি রাইট এবং সরকারের জন্য এটা হচ্ছে স্ট্যাটুটরি অব্লিগেশন। আমি সরকারের স্ট্যাটুটরি অব্লিগেশন পালন করতে বাধ্য এবং আমরা 6 বার জিতেছি। আমরা 7মবারেও জিতব। কর্মচারীবৃন্দ রয়েছে, কর্মচারী বিদ্যুতের তাদের নেতারা রয়েছেন, কনফেডারেশনের তরফ থেকে মলয়দা, শ্যামলদা রয়েছেন। তারা প্রথম থেকে এই মামলা নিয়ে তারাই মূলত রিসার্চ করে এই মামলা করেছেন, এতদূর নিয়ে এসছেন। আমার দিয়ে তারা এত বছর ধরে তারা মামলা করেছেন এবং আমরা তাদের পরিশ্রম দেখেছি এবং এই যে সর্বোচ্চ যে পরিশ্রম তারা দিয়েছেন, আশা করি যে এই সর্বশেষ ধাপে এসেও আমরা যেমনভাবে আগেও জয়লাভ করেছি সমভাবে এবারও জয়লাভ করব এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা রূপারোল 2009 লেখা আছে এবং সেই মোতাবেক আমরা ডিএ আদায় করেই ছাড়ব। রাজ্য সরকারের কাছ থেকে ডিএ যেমন করে হোক আদায় করেছি। দেখুন, স্নেহভাজন শামীম তার কথা বলেছে। আমরা 2016 সাল থেকে এই মামলার নিয়ে পড়ে আছি এবং আমরা অত্যন্ত নিশ্চয়তার সঙ্গে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই যে 2016 সালে আমরা যে কথা বলেছিলাম যে শেষ পর্যন্ত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনাদের সঙ্গে থাকবে, মামলা ছেড়ে যাবে না। আজকেও বলছি এবং আগামী কালকে 4 তারিখের যে কন্টেম্প্ট পিটিশনের হিয়ারিং হতে যাচ্ছে, আমরা চূড়ান্ত আশাবাদী যে সেই হিয়ারিংয়ে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে যথেষ্ট কড়া অবস্থান নেবেন এবং কর্মীপক্ষের জয় নিয়েই আগামীকাল আমরা কলকাতায় ফিরব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।